আরে কোথায় রয়েছে সবাই? সারাদিন নিজের মনের মতো চলো, অন্তত পুজোর সময় তো একটুখানি তাড়াতাড়ি আসতে পারে। বাবু, এবার আমরা প্রত্যেকদিন দীপাবলি করব। মা লক্ষ্মী আমাদের বাড়িতে এত অর্থ এনে দিচ্ছে যে। বলো জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। খুব খুশি না রে তুই? বড় বাড়ির বৌমা হয়, নিজেকে বাড়ির লক্ষ্মী মনে করছে হয়তো। বেচারি কাফিয়া এইটা তো জানেই না যে কয়েকদিন পরেই ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। ব্যাস ব্যাস ব্যাস, থাক। সবসময় ভালো থাকো, খুশিতে থাকো। হ্যাপি দিওয়ালি মা। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। হ্যাপি দিওয়ালি কাকা। হ্যাপি দিওয়ালি। দুজনে খুব ভালো থেকো, সিঁথির সিঁদুর বজায় থাকুক। হ্যাপি দিওয়ালি জেঠিমা। হ্যাপি দিওয়ালি। ভালো থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। হ্যাপি দিওয়ালি বাবা। হ্যাপি দিওয়ালি বাবা। হ্যাপি দিওয়ালি। মা, ফুলঝুরি জ্বালাই? এটা আবার জিজ্ঞাসা করার ব্যাপার? যা বাইরে গিয়ে মজা কর। ঈশা, শুধুমাত্র একবার আমাকে তোমার যোগ্য হতে দাও, তারপর আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। হে ভগবান, খাওয়া দাওয়া না করে এখানে বসে থাকলে হবে? আগে খাবে সবাই, চলো। আমাদের সংস্কৃতি এটাই যে একবার যার সাথে বিয়ে হয়ে গেছে মানে হয়ে গেছে, তার সাথে সারা জীবন কাটাতে হয়। যদি তোমার এই বিয়েতে থাকতে হয় না, তাহলে 2 মাস আরো থাকো প্লিজ। 2 মাস পরে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, ঠিক আছে? হ্যাপি দিওয়ালি সূর্য। হ্যাপি দিওয়ালি। আচ্ছা শোন, তুই ঈশাকে এবার তুই এটাই জিজ্ঞাসা করবি যে আমি কেন ঈশাকে সবকিছু পরিষ্কারভাবে বললাম না। আর আমি খুব ভালো করেই জানি যে ভেতরে যা কিছু হয়েছে সেগুলো সবকিছু তুই দেখে নিয়েছিস। ওই দেখ, ঈশা খুব ভালো রে, আর আমি এক গুন্ডা। আমি নিজে জানি না যে আমি এই খারাপ রাস্তাটা ছাড়তে পারবো কিনা। আর যদি ঈশাকে আমি আমার মনের কথা বলে দিই, তাহলে একবার আবার ওর মধ্যে আশা জেগে উঠবে। আর যদি আমি না শুধরাতে পারি, তাহলে আরো একবার ওর সব আশা ভেঙে যাবে। আর এটা আমি কোনোভাবেই চাই না। যেদিন আমার নিজের উপর বিশ্বাস হয়ে যাবে যে আমি খারাপের সঙ্গ ছেড়ে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবো, ওই দিন সবার আগে আমি ঈশার কাছে যাব আর নিজের মনের কথা ওকে বলে দেব। ছোট থেকে আমি তোকে চেয়েছি, আমার ভালোবাসা, আমার কেয়ার তোর কি চোখে পড়ে না? ওই দিনটা কখনো আসবে না যেদিন তুই ঈশাকে বলতে পারবি তুই ওকে ভালোবাসিস। তুই শুধু আর শুধুমাত্র আমার সূর্য। একদম ঠিক করেছিস তুই একটু সময় নিয়ে। হ্যাঁ বিন্দা, কিন্তু বাবুর মুখোমুখি আমি কিভাবে হব? কিভাবে বলবো বাবুজিকে যে আমি এই খারাপের সঙ্গ ছেড়ে দিতে চাই, এই গুন্ডাগিরি ছেড়ে দিতে চাই? কেন 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 বলতে পারবি না? তুই জানিস না বিদ্যা, বাবু আমার মাথার উপর তখন হাত রেখেছিল যখন আমার পাশে কেউ দাঁড়িয়ে ছিল না। আর ঈশা বাবুর সম্পদ। আর এখন যদি আমি বাবুর কাছে গিয়ে ওনাকে এটা বলি যে আমি ঈশার সঙ্গে বিয়ের সম্পর্ক পালন করতে চাই, তাহলে এটা বাবুর কথার বিরুদ্ধে হবে।
কিন্তু বাবুকে তো সত্যি কথাটা বলতেই হবে, তাই না? হয়তো উনি আমাকে বুঝবেন। যা যা, যাকে যা বলার ইচ্ছে বল, যা করার ইচ্ছে কর, কিন্তু তুই শুধু আমারই থাকবে। বলো কি বলতে চাও তুমি? খুব ভরসা করতেন না আপনি সূর্যকে? আপনার সেই ভরসাকে ভেঙে চুরমার করে ও আপনার হাত থেকে বেরিয়ে গেছে। কি বাজে কথা বলছো তুমি? ভুল বকছি না, সত্যি বলছি। সূর্য ঈশাকে ডিভোর্স দিতে চায় না। কি? সূর্য ডিভোর্সের পেপার ছিঁড়ে ফেলে দিয়েছে। সূর্য এই বিয়েটা টিকিয়ে রাখতে চায় ঈশার স্বামী হয়ে। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আর তুই কি করে জানলি এসব কথা? কে তুই? তুমি তো বাবু ও বিন্দি, আমার ছোটবেলার বন্ধু, আমার বাড়ির পাশেই থাকে। না, এটা কখনোই হতে পারে না। সূর্য নিজের বাবুকে কখনোই ধোকা দিতে পারবে না। ব্যাস, অনেক হয়ে গেছে। এক্ষুনি আমি বাবুকে ফোন করবো আর সবকিছু সত্যি বলে দেবো ওনাকে আমি। বাবুর ফোন অনেক বেশি আয়ু হবে বাবুর। এক্ষুনি আমি বাবুকে ফোন করতে চাচ্ছিলাম আর বাবু নিজেই ফোন করে ফেললো আমাকে। হ্যাঁ বাবু। সূর্য! হ্যাঁ বাবু। আজ পর্যন্ত তোকে আমি যে কাজই দিয়েছি, সেটা পিঁপড়ের মতন ছোট হোক আর হাতির মতন বড় হোক, তুই কখনোই আমাকে নিরাশ করিসনি। কিন্তু ঈশার জেদের আগে কি করে হেরে গেলি তুই? যখন তোর আর ঈশার ডিভোর্স হতে যাচ্ছে, তখন কি করে এই ঘটনা ঘটলো? ও বাবু। দেখ সূর্য, তুই এ আবার কাবেরীকে খুঁজে পেল না তো, তাই হয়তো ফোন করছে। শোন সূর্য, কাল সকালের সূর্য ওঠার আগেই তুই আমার সাথে দেখা কর। আচ্ছা বাবু। মনে হচ্ছে বাবু জানতে পেরে গেছে যে আমি ডিভোর্স পেপার চালিয়ে দিয়েছি। না, কোনো ব্যাপার না। আমি বাবুর সঙ্গে দেখা করে ওনাকে বোঝাবো, বলবো যে আমি শুধরতে চাই, এই গুন্ডাগিরি ছেড়ে দিতে চাই, একটা ভালো মানুষ হতে চাই। নিজের ছেলে ভাবে বাবু আমাকে। আমার পুরো বিশ্বাস আছে যে বাবু আমার পুরো কথা শুনবে আর আর আমার মাথার উপর হাতও রাখবে। হ্যাঁ বলো। নমস্কার স্যার, কাবেরী ম্যাডামের খোঁজ পাওয়া গেছে। শেষবার ওনাকে চৌমাথা বাজারে দেখা গিয়েছিল। মার্কেটে সিসিটিভি ক্যামেরায় ওনাকে দেখা গেছে। কাবেরীর এই বাজারে ঘুরে বেড়ানোর ব্যাপারটা বিপজ্জনক হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বার করো। আর এইবার যদি খালি হাতে এসেছো না, তাহলে মেরে ফেলে দেব, মনে রেখো। একদিকে ঈশার উপর আমার কোনো কন্ট্রোল হচ্ছে না, আর ওদিকে কাবেরী হাতের থেকে বেরিয়ে গেল। আর এখন সূর্যও এখন মাথা তুলছে। আমারই দাবার ঘোড়া আমার বিরুদ্ধে দাঁড়াতেই পারে না। এই প্রথমবার আমি খুব ঘাবড়াচ্ছি যে কালকে বাবুর সামনে যেতে হবে আর ওনার সঙ্গে কথা বলতে হবে। খুব টেনশন হচ্ছে আর কিছু বুঝতে পারছি না আমি যে কি করি। আরে সব সমস্যার একটাই সমাধান, এই সোডার বোতল এক ঢোকে খালি করে দে। এক এক করে হয়ে যাক। 3, 2, 1 নে, টেনশন ফ্রি হয়ে যা। দাঁড়া, হয়ে গেছে, শেষ। আজও তুই আমাকে হারিয়ে দিলি। এতক্ষণ পর্যন্ত তোর হারের অভ্যাস তো হয়ে যাওয়া উচিত বিন্দি। ছোটবেলা থেকে হেরেই তো আসছিস তুই। আচ্ছা, এমনিতে একটা সত্যি কথা বলবো, যখন তুই আমাকে হারিয়ে খুশি হোস না, তখন তোর খুশিতেই আমার জেতা হয়। হ্যাঁ, আর এটাও আমি খুব ভালো করেই জানি যে তুই আমাকে জেনে বুঝে জিততে দিস। চল এবার আমি বাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে। এনে বাই। বাই।
আমাকে হারিয়ে দিবি, এটা আমি মেনে নিতে পারবো, কিন্তু অন্য কারোর সাথে লড়াইয়ে তোকে আমি হারিয়ে ফেলতে চাই না সূর্য। আমি ছোট থেকে চেয়েছি তোকে, ভালোবেসেছি, তুই শুধু আমার হবি, ওই ঈশার না। এইবার তো আমি তোকে জিতেই ছাড়বো সূর্য, এই জন্য তো আমি এবার ফিরে এসেছি, তোকে পেতে এসেছি। কি যে করি, সূর্যকে বলবো যে আমি আমার মাকে দেখেছিলাম, তাহলে ও নিশ্চয়ই আমাকে হেল্প করবে। ওর থেকে কি হেল্প নেব যে নিজের মনের কথা আমাকে বলতেই চায় না, কিছু বললে 2 মাসের জন্য ওয়েট করার কথা বলে। এগারোটা বেজে গেছে, এখনো ফিরলো না কেন? এতক্ষণে তো চলে আসার কথা ছিল। আমাকে আজকাল ওর ডিভোর্স পেপার জ্বালিয়ে দিল, কিন্তু কিছু বললো না, তাহলে আমি কেন বলবো? একেবারে রাগী গুন্ডা, কিন্তু মনের কথা বলতে প্রাণটাই বেরিয়ে যায়। ভীতু ব্রহ্মচারী। তুমি কিছু বললে না আমার ব্যাপারে? আমি তো কিছু বলিনি। কিন্তু আমি শুনেছি তুমি বলেছো যে ভীতু ব্রহ্মচারী। সূর্য, তুমি না নিজের কান আর মাথার চিকিৎসা করাও। কি যে শোনো না তুমি। আরে পাগল নই আমি, কান চোখ মাথা সবকিছু ঠিকঠাক আছে আমার। সাহস কি করে হলো তোমার আমাকে ভীতু বলার? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। প্রথম কথা, আমি তোমার সঙ্গে নয় নিজের সঙ্গে কথা বলছিলাম, আর দ্বিতীয়ত তুমি একটা ভীতু। আচ্ছা ভীতু আমি? হ্যাঁ, আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে তোমার আমাকে ভীতু মনে হয়? হ্যাঁ ঠিক আছে, এবার আমি বলছি তোমাকে যে আমি কে। আরে 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 সূর্য, সূর্য এসব কি করছো তুমি? আমি এক্ষুনি সব জামা কাপড় গুছিয়েছিলাম। সূর্য, এটাই এটাই তোমার স্বভাব, সবকিছু নষ্ট করে দাও খালি। এই জন্যই আমি আমার রেড টি শার্টটা খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় রেখে দিয়েছো। আরে তাই তো মাথা গরম কেন করছো? আমি জানি কোথায় রেখেছি আমি। হ্যাঁ তাহলে আমাকে বলে দিন ম্যাডাম যে কোথায় রেখে দিয়েছেন আপনি। 2 মাস পরে বলবো আমি, এখন মুড নেই। ঈশা তুমিও না, এই কথাগুলোকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কথা ঘোরাবে, কিছু বলবে না, আর আমি কিছু বলতে পারবো না? হ্যাঁ, এই গুন্ডাগিরি আমার উপর চলবে না, বুঝেছো? শার্ট দাও। বাবু আপনি ওনাকে এখানে এভাবে? আমার মেয়ের অধিকার কেড়েছে, ওকে ওর কর্মের ফল ভোগ করতেই হবে। সূর্য, কোথায় তুমি? তোমাকে মায়ের ব্যাপারে দরকারি কথা বলতে চাই। ঈশা, এভাবে? আমার মেয়ের অধিকার কেড়েছে, ওকে ওর কর্মের ফল ভোগ করতেই হবে। সূর্য, কোথায় তুমি? তোমাকে মায়ের ব্যাপারে দরকারি কথা বলতে চাই। ঈশা,
বদলা? হ্যাঁ, ভালো উপায় বার করেছো তুমি বদলা নেওয়ার। হ্যাঁ, তুমি ইচ্ছে করে আমার এই কুর্তার এই বোতামটা ছেড়েছো, তাই না? আরে আমি জেনে শুনে বোতাম কেন ছিড়বো? তুমি দেখলে তো আমার চুলটা আটকে গিয়েছিল তোমার জামাতে। আমিও তো বলতে পারি যে তুমি জেনে বুঝে আমার চুলটা আটকেছো তোমার পাঞ্জাবিতে। আরে হ্যাঁ, তো এই এত বড় চুল এভাবে করে যাওয়ার কি দরকার ছিল তোমার? তাহলে আমি জামা কাপড় পাট করলাম, সেগুলো ঘাটলে কেন? কারণ আমি আমার রেড টি শার্ট খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি বলেছিলাম তো খুঁজে দেবো। সো মিসেস আরফ, আজকে তো আমাদের দুজনের ফার্স্ট নাইট। এবার তো ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। এবার আমাদের দুজনের একে অপরের কাছে আসার থেকে কেউ আলাদা করতে পারবে না। এখনো পর্যন্ত ওর কুষ্টি থেকে বিপদটা কাটেনি। ওই দিন আমি মিথ্যে বলেছিলাম, কুলদেবতার পুজো না হলে তোমাদের দুজনকে আলাদা থাকতে হবে। সত্যি কথা তো এটাই, তোমায় আরবকে তোমার থেকে 3 মাস দূরে রাখতে হবে। ওই ওই আমার না খুব মাথা ব্যথা করছে। সারাদিন এত নিয়মকানুন ছিল তো, তাই খুব আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আছি তো, তোমার সব ক্লান্তি আর পেন এক্ষুনি দূর করে দিচ্ছি। জাদু আছে এই হাতে। আরব, আমি তোমাকে কি করে বলবো যে আমাদের 3 মাস অবধি আলাদা থাকতে হবে? কারণ তোমার প্রাণের ঝুঁকি আছে। আরব, তুমি এত চিন্তা করো না। আমি ওষুধ খেয়ে নিয়েছি, প্লিজ চিন্তা করো না। চিন্তা? কাভিয়া, এখন তুমি আমার বউ, তোমার সব চিন্তা এখন আমার। কথা দিয়েছিলাম আমি তোমাকে যে তোমার সঙ্গ দেওয়াটা আমার কর্তব্য। আরে কাভিয়া, বেশি কষ্ট হচ্ছে, আমি এক্ষুনি ডক্টর ডেকে আনছি। হ্যাঁ। আরে না 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 না, এসবের কোনো প্রয়োজন নেই। কিন্তু কাভিয়া, তোমার তো মাথা ব্যথা। আরব, সরি আরব, আমি তোমায় মিথ্যে বলছি। প্লিজ আমায় ক্ষমা করে দিও। কিন্তু তোমার জীবনে কোনো ঝুঁকি আসুক সেটা মেনে নিতে পারবো না। মাত্র 3টে মাসের ব্যাপার আরব। আরব, আই এম সরি। আমার জন্য তোমার ফার্স্ট নাইট নষ্ট হয়ে যাচ্ছে। আজকে রাতে আমরা একসঙ্গে থাকতে পারিনি, তাতে কি হয়েছে? এখন থেকে তো সারা জীবনে একসঙ্গে থাকবো আমরা। আজকের খাবারে মটর পনির আর লুচি আর একটু পায়েস বানানো হবে। আরবের ভালো লাগবে তো? জেঠিমা, কি বলছো তুমি বলো তো? আমার থেকে বেশি তুমি ওকে ভালো করে চেনো। ছোটবেলা থেকে ও তোমার হাতের খাবার খেয়েছে। দেখো ও কত আনন্দ করে খাবার খাবে। আজকে আরব আর কাভিয়া দিরাগমনে আসছে। হ্যাঁ, সব ভালো মতো হয়ে যাক বাবা। জেঠিমা, জেঠিমা দেখো কত তাজা টমেটো, তাই না? আরে হ্যাঁ দাদা, 1 কিলো দিয়ে দিন তো। ব্যাগে ঢুকিয়ে নাও, আমি আর কিছু সবজি দেখে নিই। মা, আরে হে ভগবান, মেয়েটার মাথা খারাপ নাকি? টমেটো ফেলে দৌড়ে গেল ওদিকে। সরি সরি। কোথায় গেল? মা, মা তো এখানেই ছিল, আমি দেখেছিলাম। না, এটা আমার চোখের ভুল নয়। আমি দেখেছিলাম, ওটা ও মাই ছিল। কোথায় গেল? আরে দাঁড়াও
কি করছো নাকি? ও বাবা, ও বাবা, ও বাবা গো, এইভাবে রাস্তায় কে দৌড়ায়? এমন ভাবে দৌড়ালে যেন ভূত দেখেছো তুমি। আমি আমার মাকে দেখেছি ওখানে, এক্ষুনি ওখানে ছিল। আমি কিন্তু ব্যাস, ওনার নাম মুখে আনবে না। মা এরকম হয়? আর কিরকম মা যে নিজের বাচ্চাদের ফেলে রেখে অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়? সে এখানে কেন আসবে? আর যদি আসেও আমি তোমাকে দেখা করতে দেব না। চিঠিমা, ওই মা এখানেই ছিল, কি জানি হঠাৎ করে কোথায় চলে গেল। ভালো হয়েছে চলে গেছে। এখন চলো, বাড়ি চলো। প্রণাম বাবু। বাবু, আমি পুরো চেষ্টা করেছি যে যাতে ঈশা আপনার কাছে আবার ফিরে আসে, কিন্তু আমার প্রত্যেকটা চেষ্টা বিফলে গেছে। বাবু, আমি পুরো চেষ্টা করেছি আমাদের বিয়েটা মিথ্যে প্রমাণ করার, কিন্তু ঈশা আমাকে বুঝিয়েছে যে সম্পর্ক ভাঙা হয় না, বরং পালন করতে হয়, তাও জন্ম জন্মান্তরের জন্য। কিন্তু বাবু, আমি একজন গুন্ডা, আর ঈশা একজন গুন্ডা ডিজার্ভ করে না। এই জন্য আমি আমার মন বানিয়েছে যে আমি এই গুন্ডাগিরি ছেড়ে দেব, আর আমি আমার জীবনকে একটা নতুন ঈশা দেখাবো ঈশার সঙ্গে। আমি খুব ভালো করে জানি যে আমি ঈশার কোনোভাবেই যোগ্য নই, কিন্তু আমি ওনার যোগ্য হয়েই উঠব। আমি শুধরে যাব বাবু। এই জন্য আমার আপনার আশীর্বাদের প্রয়োজন বাবু। আপনার এই সূর্যকে ঈশার সূর্য হয়ে ওঠার সুযোগ দিন আমাকে বাবু। তাহলে তুই আমাকে এটা বলতে এসেছিস যে তুইও আমাকে ছেড়ে চলে যাচ্ছিস ঈশার মতন? ওঠ, নিজের ছেলের সাথে আর তোর সাথে কখনোই আমি পার্থক্য করিনি সূর্য, বরং সব সময় ওর বিরুদ্ধে গেছি, ওর বিরুদ্ধে, তোর জন্য। এটা আমার দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? যাকেই আমি আমার মন থেকে মেনে নিই, সেই আমাকে একলা ছেড়ে দূরে চলে যায়। কি লাভ এই ধরনের জীবনের? কি লাভ? না 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 বাবু, ছেড়ে দে বাবু না, বাবু না, বাবু 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 আমি শুনুন, মরে বাবু যেতে চাই, শুনুন, ছেড়ে দে। বাবু না, অনেক হয়েছে না। আপনি ভগবান আমার জন্য, ভগবান। আর আমি কথা দিচ্ছি আপনাকে বাবু, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার মনে কষ্ট হয়। আমি এখানে আপনার আশীর্বাদের জন্য এসেছিলাম, কিন্তু এটা আমি তখনই করতে পারবো যখন আপনার হাত আমার মাথার উপর থাকবে। আশীর্বাদ করুন আমাকে বাবু, প্লিজ। ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ আরো দিচ্ছি, কিন্তু সবকিছু ছাড়ার আগে তোকে আমার একটা কাজ করতে হবে। কথা দে তুই কাজের জন্য না করবি না, আর আমি তোকে কথা দিচ্ছি যে এই কাজের পর তোকে আমি মুক্ত করে দেব। বল সূর্য, তুই আমার জন্য এই কাজটা করতে পারবি? আপনি আপনার বড় বোনের পরিচয় দিয়ে আমাকে ঈশার জন্য মেনে নিয়েছেন আপনি বাবু। কথা দিচ্ছি বাবু, আপনার এই শেষের একটা কাজ আমি নিশ্চয়ই করব। তুই সব সময় আমার মনটা জিতেই নিস বাবা। সাবাস। কাজটা বলুন বাবু, কি করতে হবে? আপনার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেব। এই শেষ কাজটা তোকে আর ঈশাকে জীবনের মতন আলাদা করবে।